দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, কখন নাগাদ আইসিইউ বিভাগ সচল হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ জুই। যেমনটি জানেন যে আজকে দুপুর প্রায় দুটোর দিক থেকে এখানে শিশু হাসপাতালের অগ্নিকাণ্ড ঘটে আইসিইউ বিভাগে, এবং খুব স্পর্শকাতর একটা জায়গায়। সেখানে অগ্নিকাণ্ডের পর এখনও সেখানে দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে ব্যবস্থাটি সেটি করা হয়নি, যদিও 1 ঘন্টার ভিতরেই সেখান থেকে রোগীদের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল, এবং যারা শিশু ছিলেন তাদেরকে বা রোগী যারা ছিলেন, রোগীর আত্মীয় স্বজন, তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, এবং খুব দ্রুততার সাথে আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু আইসিইউতে অক্সিজেন বা এই ধরনের অনেক সামগ্রী থাকে, যার কারণে সেখানে প্রথম দিকে আগুন নেভাতে বেশ একটু বেগ পেতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আগুনটিকে নেভানো হয়েছে। এবং বর্তমান যে পরিস্থিতি, সেখানে এখনও বিদ্যুৎ চালনা করা হয়নি, বিদ্যুতের ব্যবস্থাটি এখনো করা হয়ে ওঠেনি। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ফ্লোরটিতেই এখন পর্যন্ত বিদ্যুতের ব্যবস্থা হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে পরিচালক পরিষদ থেকে বলা হচ্ছে বা কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুততার সাথেই তারা একটি তদন্ত কমিটি গঠন করবে। যদিও প্রথমে এখন বলা হয়েছে যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিকভাবে তারা বলছেন যে এসির বিস্ফোরণ থেকেই এই আগুনটির সূত্রপাত, এবং তারা একটি 5 সদস্যের কমিটি গঠন করেছেন। যেই 5 সদস্যের কমিটির দায়িত্ব হিসেবে তারা বললেন যে তারা যেন 3 দিনের ভিতরে এই তদন্ত রিপোর্টটি পেশ করেন, এবং তারা খতিয়ে দেখতে চান যে আগুনটি কেন লেগেছে এখানে। স্পর্শকাতর এরকম একটি জায়গায় আমরা ঘুরে কিন্তু এখনো ফায়ার এক্সটিংগুইশার বা এরকম কোনো কিছু দেখতে পাইনি। এটি ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর।